আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনার সাথে আবার হাজির হয়ে গেলাম আরেকটি নতুন রেসিপি নিয়ে। চলছে আমের সিজন, তো কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগেই চলুন দেখে নেওয়া যাক কিভাবে এত মজার টক ঝাল মিষ্টি আম সত্ত্ব তৈরি করে নিতে পারেন। অনেক সময় হাতের কাছে অনেক কাঁচা আম থাকে, তো সেই আমগুলো দিয়ে আমরা কি করব ভেবেচিন্তে কিন্তু পাই না, তো সহজেই কিন্তু এই রেসিপি তৈরি করে নিতে পারেন। আর এতটা ঝামেলার কিছু নেই, জাস্ট ইজিলি রেসিপিটা তৈরি করে নিতে পারেন। তো প্রথমে আমি এখানে আম নিয়ে নিয়েছি রেসিপি তৈরি করার জন্য। তো আমগুলোকে আমি খোসা ছাড়িয়ে নেব, তারপর খোসা ছাড়িয়ে এগুলোকে পিস পিস করে কেটে নেব। এরকম পিস পিস করে কেটে নিয়েছি, আর ভিতরের যে একটা আটি থাকে সেটা কিন্তু ফেলে দিয়েছি। অবশ্য আটিটা অনেক নরম ছিল, খুব একটা শক্ত হয় নাই। তারপর আমি একটি কড়াইয়ে দিয়ে দিয়েছি আমগুলো, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি। এবার ঢাকনা দিয়ে ডেকে জাস্ট 5 মিনিট পর্যন্ত লো হিটে রান্না করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমগুলো একদম গলে যাচ্ছে। তো এই মুহূর্তে আমরা কিন্তু আমগুলোকে উঠিয়ে নেব, নিয়ে তারপর এটাকে আমরা চেলে নেব। তো আপনারা কিন্তু এই আমের প্রসেসিংটাকে দুইভাবে করতে পারেন। একটা হলো এই যে আমি যেভাবে সিদ্ধ করেছি ওইভাবে, আর একটা হলো কাঁচা জাস্ট ব্লেন্ড করে নিয়েও পিউরি তৈরি করে নিতে পারেন। তো দেখতেই পাচ্ছেন আমি এটাকে চেলে নিয়েছি, তারপর এই পিউরিটাকে আবার একটি কড়াইয়ে দিয়ে দিচ্ছি। আর এখানে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ চিনি, তারপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটু ফ্রুট কালার্স, যাতে করে আমসত্ত্বর লুকটা একটু সুন্দর আসে, মানে সবুজ কালার আসে। ওই জন্য আমি কিন্তু কালার্সটা ইউজ করেছি, এটা কিন্তু অপশনাল, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। এবার আমি এখানে দিয়ে দিব 1.5 চামচ পরিমাণ আচারের স্পেশাল মশলা। আর এই মশলাটা আমি কিভাবে তৈরি করেছি সেই ভিডিওটি অনেক আগেই শেয়ার করেছি, তো আপনারা না দেখে থাকলে অবশ্যই তার লিঙ্কটি আমি কমেন্ট বক্সে দিয়ে দিব। আর এখানে দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণ চিলি ফ্লেক্স। তো শুকনো মরিচটাকে জাস্ট একটু ভেজে নিয়ে তারপর এভাবে আধ ভাঙা করে নিয়েছি। তো এইভাবে দিলে কিন্তু দেখতে অনেকটা সুন্দর লাগে, আর খেতেও কিন্তু ভালো লাগে যখন ঝাল ঝাল একটা ভাব আসে। তো তারপরে এই সব কিছুকে একসাথে খুব ভালো করে মিক্সড করে নিয়ে এবার খুব ভালো করে এটাকে একটু আরেকটু জাল করে নেব, যাতে করে এতে কোনো পানি না থাকে। একদম যাতে ড্রাই হয়ে যায় সেই চেষ্টাটাই করবেন, তাহলে কিন্তু আচারটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আর যদি পানি থাকে তাহলে কিন্তু শুকাতে একটু লেট হবে। এইবার চুলাটাকে অফ করে দিয়ে আমি স্টিলের একটি ছড়ানো প্লেট নিয়ে নিয়েছি, আর এর মধ্যে আমি তেল ব্রাশ করে নিয়েছি সামান্য। তারপর এর মধ্যে আচারটাকে ঢেলে দিচ্ছি। এবার এটাকে খুব ভালো করে ছড়িয়ে দিব, আর এটাকে রোদ্রে শুকিয়ে নেব। 2 দিন পর্যন্ত আমি রোদ্রে শুকিয়ে নিয়েছি। আমি এই আচারটা 2টা প্লেটে ইউজ করেছি, তো আপনারা চাইলে একটা প্লেটেও কিন্তু এটাকে দিয়ে দিতে পারেন একটু মোটা করে। তো আমি একটু হালকা পাতলা করে দিয়েছি, তার জন্য আমি কিন্তু এটাকে 2টা প্লেটে ইউজ করেছি। যদি আমসত্ত্বগুলো একটু মোটা হয় তাহলে হয়তো শুকাতে একটু বেশি টাইম লাগতে পারে। তো আর যদি একটু পাতলা হয় তাহলে কিন্তু 2-1 দিনেই শুকিয়ে যেতে পারে। তো আপনারা চাইলে রোদ্রে শুকিয়ে নিতে পারেন, বা রোদ না থাকলে গ্যাসের চুলার নিচে বা চুলার পাড়ে রেখে দিলেও কিন্তু এটা শুকিয়ে যেতে পারে। তো অনেক সময় কিন্তু অনেকে রোদ পায় না, তখন কিন্তু চুলার নিচে রেখে তারপর শুকিয়ে নেয়। আমারটা দেখতেই পাচ্ছেন 2 দিনে কিন্তু শুকিয়ে গিয়েছে, আর দেখতেই পাচ্ছেন কতটা গ্লেজি হয়েছে। একদমই কিন্তু স্বচ্ছ কাচের আয়নার মতো দেখতে হয়েছে। তো দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। তো এইবার এই আমসত্ত্বগুলোকে আমি একটি চাকুর সাহায্যে এরকম লম্বালম্বি করে কেটে নিচ্ছি, আর আমি এগুলোকে একটু রোল করে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে দেখতে, কতটা লোভনীয়। তো ইচ্ছে হলে যে কোনো সময় কিন্তু আপনারা চাইলে বানিয়ে নিতে পারেন এত মজার আমসত্ত্ব রেসিপি। আর আমি কিন্তু এখানে একটিতে ইউজ করেছি গ্রিন কালার, আরেকটিতে কোনো কালার ইউজ করি নাই, তার জন্য কিন্তু পিছনের যে আমসত্ত্বগুলো ওইগুলো কিন্তু এই কালারে হয়েছে। তো যদি আপনারা কালার ইউজ করেন তাহলে কিন্তু যে গ্রিন কালার সেটা পাবেন, মানে কাঁচা আমের যে কালারটা ওইটা পাবেন। আর যদি কালার ইউজ না করেন তাহলে কিন্তু এই কালারটা পাবেন। তো এটা কিন্তু আপনাদের কাছে অপশনাল। তো আশা করি আমার এই রেসিপিটি আপনাদের কাছে অবশ্যই ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, আর পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে দিন। আশা করি আবার আপনাদের সাথে নতুন ভিডিও নিয়ে দেখা হবে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ।